আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। গাইবান্ধার বল্লমঝড় ইউনিয়নের দক্ষিণ কোমরপুর গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনার সৃষ্টি হয়েছে। অনার্স পড়ুয়া মেধাবী ছাত্র সাদিক হোসেনের মৃত্যু নিয়ে দেখা দিয়েছে রহস্য। মৃত্যুর ৪৩ দিন পর তার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে ময়নাতদন্তের জন্য। শুরুতে এটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হলেও নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি এখন একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রতীয়মান হচ্ছে। গত ১৯ এপ্রিল সাদিক তার বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখানে স্থানীয় যুবক আকাশ মিয়ার সাথে তার দেখা হয়। পরে আকাশ মোটরসাইকেলে করে সাদিককে নিয়ে বাইরে বের হন। প্রায় ৪০ মিনিট পর আকাশের বাবা মোহাম্মদ সাজু মিয়া ফোন করে সাদিকের ভাইকে জানান যে দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। কিন্তু পলাশবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা জানান হাসপাতালে আনার অনেক আগেই সাদিক মারা গেছেন। স্থানীয়রা জানিয়েছেন এই ঘটনাকে দুর্ঘটনা বলা হলেও সাদিকের শরীরে হাত পায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না। এমনকি তার পরনের জামাকাপড়, হাতখড়ি ও মোবাইল সবই অক্ষত অবস্থায় পাওয়া গেছে। অথচ মাথায় এমনভাবে আঘাত করা হয়েছিল যে মৃত্যুই ঘটে। এতে স্পষ্ট হয়ে ওঠে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যা। পরিবারের অভিযোগ, আকাশ মিয়া সাদিকের বড় ভাবিকে একতরফাভাবে পছন্দ করতেন, কিন্তু সেই বিয়ের ঘটকালি করেছিলেন সাদিক নিজেই। পছন্দের মানুষকে অন্যের সাথে সইতে না পারার ক্ষোভ থেকেই আকাশ পরিকল্পিতভাবে সাদিককে হত্যা করেছে বলে দাবি স্বজনদের। এই ঘটনায় গত ৭ মে নিহতের ভাই মোশাররফ হোসেন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন আকাশ মিয়া ও তার বাবা সাজু মিয়াকে আসামি করে। মামলার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে গত ১ জুন পারিবারিক কবরস্থান থেকে সাদিকের মরদেহ উত্তোলন করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে ঘটনার পর থেকে মূল আসামি আকাশ এখনও পলাতক রয়েছে। স্থানীয়রা ও নিহতের পরিবার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা আশা করছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীর আইনের আওতায় আসবে এবং সাদিকের পরিবার ন্যায় বিচার পাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।